হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। আমরা দোকান থেকে যে বাসবুসা মিষ্টিটা কিনে খাই, আজ আমি ঘরেই সামান্য উপকরণ দিয়ে সেটাই তৈরি করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমার প্রথমেই লাগবে সুজি। আমি এটা সুজি দিয়েই করছি। এখানে আমি একটা কাপ মেপে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আমি এটা যে ছোট ছোট একদম দানাটা হয় মিহি দানার মতন, সেরকম একটু খুব ছোট ছোট দানার সুজিটাই এখানে আমি ব্যবহার করছি। আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর তার মধ্যে আমি এই 1 কাপ সুজিটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কোনো একটা পাত্র মেপে জিনিসগুলো ব্যবহার করবেন, তাহলে মাপটা কিন্তু ঠিকঠাক মতন হবে। আমি এইরকম একটা কাপ মেপেছি, আপনারা গেলাস, চায়ের কাপ, যার কাছে যা আছে বা বাটি, আপনারা সেটা মেপেই নেবেন। যাই হোক, এবারে দিয়ে দিলাম এখানে 2 চামচ চিনি। চিনি আমি পরে দেব, সেই জন্য আমি আবার এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো এলাচ। এবার এটাকে একটু ভালো করে গুঁড়ো করে নেব। এটা কিন্তু একদম মিহি গুঁড়ো হবে না, যেহেতু সুজি সেহেতু কিন্তু মিহি গুঁড়ো হবে না, তা একটুখানি কিন্তু খসখসে ভাব থাকবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন, এই যে একদম পাউডারের মতন মিহি কিন্তু হবে না, একটু খসখসে ভাব থাকবে। এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে আমি এই চিনি আর এই সুজিটা যে গুঁড়ো করেছি সেটাকে আমি ঢেলে নিচ্ছি। এবারে কয়েকটা উপকরণ এর মধ্যে দেব, আর যে কাপ মেপে সুজিটা নিয়েছি সেই কাপ মেপেই আমি 1 কাপ এখানে দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটা কিন্তু উষ্ণ গরম আছে, ঠান্ডা দুধ আমি এখানে ব্যবহার করছি না, আপনারাও করবেন না। দুধটা একটু গরম হলে কি হয়, সুজিটা দুধের মধ্যে খুব তাড়াতাড়ি ফুলে যাবে। যে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সুজিটা ফোলার জন্য, সেটা করতে হবে না। সেই জন্য এখানে আমি গরম দুধ ব্যবহার করেছি, খুব গরম না, যাতে আঙ্গুলটা দেয়া যাবে সেরকম, আঙ্গুলে অথচ গরম ভাব বেশ লাগবে সেরকম দুধ দিয়ে খুব ভালো করে দেখুন দিয়ে দিলাম। তারপরে ক্রমশ এইভাবে নাড়তে গিয়েই কিন্তু 2-3 মিনিটের মধ্যেই ফুলে গেছে সুজিটা। এবারে সেই কাপ মেপেই আবার আমি 1/2 কাপ দিয়ে দিলাম হচ্ছে টক দই, আর 2 চামচ আমি এখানে নারকেল কোড়া দিচ্ছি। আপনাদের কাছে যদি ড্রাই কোকোনাট থাকে আপনারা দিতে পারেন, আমার কাছে নেই বলে আমি নর্মাল যে নারকেল কুড়িয়ে রাখি আমরা, সেই নারকেল কোড়াই এখানে 3 চামচ ব্যবহার করেছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে নারকেল কোড়া দিলে কিন্তু খেতে বেশি টেস্ট হয়। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানটা আমি বেশ মিশিয়ে নিয়েছি, কিন্তু এখানটা দেখছি অনেকটা বেশ মোটা মোটা লাগছে, মানে গাঢ় গাঢ় লাগছে। সেই জন্য এখানে আমি আরও একটু দুধ ব্যবহার করব। অবশ্যই আপনারা জলও ব্যবহার করতে পারেন, তবে জল দিয়ে করার থেকে যদি দুধ দিয়ে করা হয় সেক্ষেত্রে কিন্তু এর স্বাদটা বেশি হবে। এখানে আমি 2 টেবিল চামচ মতন আর দুধ দিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, যেহেতু বাইন্ডিংয়ের জন্য এখানে আমি কোনো রকম কিছু ব্যবহার করিনি, শুধু সুজির, সেই জন্য কিন্তু এটাকে খুব পাতলা করা যাবে না, বেশ একটু মোটা মোটাই এটাকে রাখতে হবে। খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ স্বাদ মতন, আর দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার। এবারে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। লবণটা দিলে কিন্তু স্বাদটা, মিষ্টির স্বাদটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয়। আর যারা পছন্দ করেন তো দেবেন, অনেকে মিষ্টিতে লবণ পছন্দ করেন না, তারা কিন্তু লবণ না দিতে পারেন। এবারে খুব ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডার দেওয়ার পর এটা কিন্তু অনেকটা ইজি আর একটু নর্মাল মতন হয়ে যাবে, মানে একটু পাতলা হয়ে যাবে। দেখুন এই যে ঠিক ঘনত্বটা আমি এরকম রেখেছি, এর থেকে কিন্তু পাতলা করা যাবে না। এবারে একটা এরকম আমি প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, দিয়ে তেলটা ভালো করে এই প্লেট বা ছোট থালা বলতে পারেন তার গায়ে এবং চারপাশে এরমভাবে আমি লাগিয়ে দিয়েছি। তারপরে যে আমি সুজি দই দুধের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আমি ঢেলে দেব। কোনো রকম কাগজ টাগজ কিচ্ছু দিতে হবে না, এইভাবে এটাকে ঢেলে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। ঢেলে দিলাম।
এবারে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে আমি এটা উপর থেকে এরমভাবে টেনে টেনে সমান করে দিচ্ছি। এবার 2-3 বার একটু এরমভাবে ট্যাপ করে দেবো যাতে কোনো জায়গা ভেতরে ফাঁপা না থাকে। এবারে আমি চলে এলাম রান্নার জায়গায়। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে তার ভেতরে একটা আমি ছোট স্ট্যান্ড দিয়ে দেব, আর দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একটু গরম করে নেব। মিনিট 2-3 পর এসেছি, দেখুন এটা বেশ গরম হয়ে গেছে। এই যে ওপর দিয়ে একটা ভাপের মতন ধোয়া মতন উঠছে। সেই সময় আমি থালাটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 20 মিনিট থেকে 25 মিনিটের জন্য। আর গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। মিনিট 25 পর আমি ঢাকনাটা খুলেছি, দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এবারে আমি একটা টুথপিক দিয়ে এইভাবে দেখে দিচ্ছি যে কোনো জায়গায় কিন্তু কাঠিতে লেগে আসছে না, তার মানে হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে এটাকে এর ভেতরেই ঠান্ডা করে নিয়েছি, তাতে দেখুন কালারটা আরও বেশি সুন্দর এসে গেছে। যদি কেক বা যাই করি আমরা যাতে তৈরি করি সেটাকেই আবার হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে ওর ভেতরেই ঠান্ডা করি, তাহলে কিন্তু ওটার কালার বেশি সুন্দর হয়। এবার সেই কাঠিটা দিয়ে এটাকে চারপাশেই এরকমভাবে আমি ফুটো করে দেব। অবশ্যই কিন্তু এটা করতে হবে। তারপরে আবার সেই কড়াইটা আমি ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাপ মেপেই কিন্তু হাফ কাপ চিনি, আর সেই কাপ মেপেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে ওই 1-2 চামচ মতন বেশি একটু জল, আর দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে একটু সেন্টের জন্য। এলাচের গুঁড়ো থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালো করে এটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব। এটাকে কোনো শিরা 1 তার 2 তার বা কিছু এ সমস্ত কিছু করতে হবে না। জাস্ট চিনিটা ভালো করে ফুটিয়ে নিলে রসটা তৈরি হয়ে গেলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। চিনিটা পুরো গুলে রসটাকে তৈরি হতে হবে। দেখুন চিনিটা পুরো ফুটে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। দেখুন চিনিটা পুরো গুলে গেছে, তাহলেই কিন্তু রসটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি রসটা নামিয়ে এই যে মিষ্টিটা তৈরি করে রেখেছি তার উপরে হাতায় করে এইভাবে রসটা দিয়ে দিই। সম্পূর্ণ রসটাই কিন্তু এর মধ্যে যাবে। আমি প্রথমে কিছুটা দিয়ে দিলাম 2 হাতা মতন, তারপরে আমি 2-3 মিনিট 4 মিনিট 5 মিনিট পর এটা যখন পুরোটা ঢুকে যাবে, টেনে ফুটো ফুটো করে দিয়েছি, ভেতরে ঢুকে যাবে, তখন বাকি চিনির সিরাপটাও দিয়ে দেবো। এবারে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। চিনির সিরাপটা দেওয়ার পরে আমি মিনিট 10-15 রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন এবার আমি আপনাদের কেটে কেটে দেখাচ্ছি। এটা আপনারা এরকমভাবেও ব্যবহার করতে পারেন, আবার আমার মতন এরকমভাবে কেটেও নিতে পারেন, যার যেরকম পছন্দ ছোট বড় সাইজ করে কেটে নেবেন। আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা দোকান থেকে কিন্তু এই মিষ্টিগুলো কিনে নিই। এখন পুজোর দিনে বাড়িতে অনেক অতিথি সবার বাড়িতে আসবে, যদি এরকম একটা মিষ্টি তৈরি করে রাখা যায় তো কেউ আসলে তাকে 4 টুকরো দিয়ে কিন্তু জল দিলে তারও মনটা ভরে যায়। এবার ওপর থেকে আমি একটুখানি এই নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। শুকনো নারকেল কোড়া থাকলে কিন্তু মানে দোকানে যেটা কিনতে পাওয়া যায় তাহলে সেটা বেশি সুন্দর লাগে দেখতে, গুঁড়ো গুঁড়ো হয়। আমার কাছে নেই যেহেতু আমি নারকেল কোড়াই দিলাম। এবার তুলে দেখাচ্ছি, দেখুন এগুলো কত সুন্দর কিন্তু উঠে যাচ্ছে, কোনো রকম নিচে লেগে যাচ্ছে না, দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। বন্ধুরা আমার আজকের এই বাসবুসা মিষ্টি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবার এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও ভীষণ সুন্দর। যারা করেছেন তারা তো জানেন, যারা না করেছেন তারা অবশ্যই একবার এটাকে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতন এই পর্যন্ত।